কাজ করার সময় আপনার এই ধরনের সমস্যা হতে পারে যে আপনি কোন কমান্ডের এগেনস্টে কি কি টুলস লঞ্চ হবে এটা আপনি ঠিক শিওর জানেন না, এবং আপনি যদি জানতেও চান আপনি কমান্ড এলিয়াস যেটা যেটা আমি আপনাদেরকে লাস্ট টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখেছিলাম যে এখান থেকে আপনি ওপেন করবেন। তো এটার ভিতরে আপনি যে টুলসগুলো আপনি দেখে নেবেন যে এই টুলসের এগেনস্টে এই কমান্ড আছে, এটা আপনার জন্য খুবই ডিফিকাল্ট মনে রাখা, কারণ এত টুলস এখানে অ্যাড করা, এত শর্টকাট এখানে অ্যাড করা যে আপনার পক্ষে অনেক ডিফিকাল্ট এগুলা খুব দ্রুত খুঁজে পাওয়া। তো যদি এমন হয় যে আপনি এখন, যেমন আমি সবচেয়ে লেটেস্ট ভার্সন যেটা অটোক্যাড 2013 সেটাতে কাজ করছি, এখন এমন হতে পারে যে আপনি এটা, যদিও আপনি খুব এক্সপিরিয়েন্সড একজন অটোক্যাডে কাজ করেন, অনেকদিন হয়ে গেছে, কিন্তু তারপরও যদি এমন হয় যে আপনি এটা নতুন কাজ করছেন, তো আপনার এখন যেটা দরকার যে এখন এখানে দেখেন যে এখানে গ্রিড সিস্টেম যেটা, এখানে এটা একটু ইঞ্জিনিয়ারিং স্টাইলে করেছে গ্রিড সিস্টেমটা। আগে অটোক্যাড 2011 এর আগে গ্রিড সিস্টেমটা আসলে ডট সিস্টেমে ছিল, ডট অপশনটা ছিল, সেটা এখন আর নাই। তো এখন আপনি এখানে সরাসরি দেখতে গেলে এখানে নিচে দেখবেন গ্রিড মুড, যেটা এখানে আমি দিলে চলে যাবে, গ্রিড ডিসপ্লে যেটা না দিলে আবার চলে আসবে। তো এখন এটা আপনি যদি খুঁজে পেতে চান তখন আপনি একটা কাজ করতে পারেন, সেটা হলো যে আপনি যদি এখানে লেখেন যে গ্রিড লেখার পরে এখানে দেখেন যে যদি আপনি 11 বা 12 আপনি কাজ করেন তাহলে দেখবেন যে আপনি শুধু গ্রিড লেখার পর ওই জায়গায় আছে, এটা আর চেঞ্জ হচ্ছে না, সেক্ষেত্রে আপনাকে ট্যাব দিতে হবে। ট্যাব দিলে এর পরেরটা আসবে, এর পরেরটা আসবে, একটার পর একটা আসবে। কিন্তু 2013 যেটা আপডেট করা হয়েছে, আপনি শুধু গ্রিড লিখলে এটার জন্য দেখেন যে মেনুতে সবগুলো গ্রিডের নাম দিয়ে আর কি কি আছে, সেটা কি কি কমান্ড এখানে আছে সবগুলো আপনি সরাসরি দেখতে পারবেন, যেটা অনেক ভালো হয়েছে। 2013 অনেক অ্যাডভান্স করেছে। এখান থেকে আপনি যদি আপনি মোটামুটি ধারণা করছেন যে গ্রিড স্টাইলের ভিতরে হয়তো থাকতে পারে, গ্রিড স্টাইলের ভিতরে আমি যখন গেলাম তখন এখানে দেখেন যে এখানে সিস্টেম ভেরিয়েবল 0 দেয়া। এখন এই সিস্টেম ভেরিয়েবল 0 দেয়া, এটা 0তে কি আছে বা এর পরের ভ্যালুতে কি আছে এটা আপনি জানেন না। এটা আপনার জানতে গেলে আপনি যদি F1 প্রেস করেন তাহলে অবশ্যই আপনি হেল্পের ভিতরে আপনি যাবেন। আমি যদি হেল্পের ভিতরে ঢুকি, আমি F1 প্রেস করেছি, এখানে দেখেন যে 0 যেটা 0-র জন্য যেটা বাই ডিফল্টে আছে সেটা দেখতেই পাচ্ছেন। এরপর আমি অ্যাকচুয়ালি যেটা চাচ্ছি সেটা হলো ডটেড। তো 1 যদি আমি দেই ভ্যালু 1, তাহলে এটার জন্য ডটেড ডিসপ্লে, ডটেড গ্রিড ফর 2D মডেল স্পেস, তো যেটা আমি অ্যাকচুয়ালি চাচ্ছি। তো আমি এটা কেটে দেওয়ার পরে আমি এখানে 0 আছে, এখানে জাস্ট 1 দিয়ে আমি এখন যদি এন্টার দিই তাহলে দেখেন যে আমি যদি ডট মুডে কাজ করতে চাই, ডট গ্রিড মুডে, তাহলে আমি সরাসরিভাবে চলে আসতে পারবো। তো এভাবেই, যেমন আমি যদি এখানে প্রেস করি তাহলে দেখেন যে এখানে ড্রপ ডাউন সিস্টেমও করেছে, যে এখানে আপনি স্ক্রল বার সিস্টেম করেছে, এখানে আপনি দিয়ে যতগুলা কমান্ড আছে সবগুলা এখানে চলে আসবে, এবং আপনি চাইলে ট্যাব দিয়ে দিয়ে একটার পর একটা সুইচ করতে পারবেন এভাবে। তো এইভাবে আপনি খুব সহজে আপনি জাস্ট একটা কি দুইটা ওয়ার্ড জাস্ট লেটার আপনি লেখার পরে আপনার অটোমেটিকলি বাকি যেই কমান্ডের জন্য ওইটার ভিতরে যেসব বাকি কমান্ডগুলো অ্যাসাইন করা সবগুলা ওই এক লিস্টের ভিতরে চলে আসবে, এবং খুব দ্রুত আপনি আপনার কমান্ড খুব সহজে খুঁজে পাবেন।